জ্যাম আমি ডাউনলোড করে নিচ্ছি। এখন আমাদের লাগবে একটা ওয়ার্ডপ্রেস, যেটা সিএমএস এর মাধ্যমে আমরা কনভার্ট করব। আমরা যে কোনো একটা নিয়ে নিচ্ছি ডাউনলোড। এই তো নোটপ্যাড প্লাস প্লাস, সবাই একই ব্যবহার করবেন, আমি যেইভাবে দেখাচ্ছি এইভাবেই। এই যে ডাউনলোড সফটওয়্যার আছে, আপনি যে কোনো একটা ডাউনলোড করে নিতে পারেন। মজিলা ফায়ারফক্স ডাউনলোড। এবং আমাদের এই যে এগুলা ছিল, আমি এইগুলা নিয়ে কথা বলতে চাইতেছি। এইগুলা হাইড করে রাখবেন, এগুলা হিডেন করলেই আপনার হয়ে যাবে। হিডেন করে অ্যাপ্লাই করে দেবেন, ওকে করে দেন। আমি এসব লাগবে না, জাস্ট একে বোঝাইতে হইলে আপনার ভিউ থেকে ওই যে আমরা যেটা হিডেন করে রাখছিলাম এটা করে রাখলে অলরেডি ফাইলগুলো সেট আপ শেষ। মানে আমাদের এই ওয়ার্ডপ্রেস সিএমএসটা যখন আমরা ইনস্টল করব তখন অবশ্যই আমাদের লোকাল হোস্টে আমাদের রিলোড করে নিতে হবে, এবং ও আমাকে বলবে যে তোমার কি ডাটাবেস নেম, তারপরে হচ্ছে যে ডাটাবেস ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো আছে কিনা, এগুলো শেয়ার করতে হলে আমার আবার নতুন ট্যাবে লিখতে হবে লোকাল হোস্ট পিএইচপি অ্যাডমিন। হ্যালো, কী অবস্থা সবার? আশা করি ভালো আছেন। তো একজন আমাকে হোয়াটসঅ্যাপে বলল যে ওয়ার্ডপ্রেস এবং পিএইচডি টু এইচটিএমএল এবং আসলে কোডিং ওল্ড যেগুলো আছে এইগুলাতে আসলে কি সম্ভব কিনা ওয়েবসাইট বানানো। আমি আপনাকে বলি, জ্যাম একটা সফটওয়্যার আছে যেটা লোকাল সার্ভার দিয়েই একটা ওয়েবসাইট, আপনি যদি সার্চ ইঞ্জিন অপটিমাইজ শেখেন বা আপনি যদি অ্যাজ এ প্রফেশনালভাবে একটা পোর্টফোলিও বানানোর জন্য ওয়েবসাইট খোঁজেন, যেটা সিএমএস হচ্ছে ওয়ার্ডপ্রেস। চলেন একটু দেখাই, কারণ না দেখাইলে আপনারা বুঝবেন কিভাবে। সেটা হচ্ছে জ্যাম ডাউনলোড, এটা আপনারা করে নেবেন। আমার কাছে আছে এই যে বিট 64, এখানে আমার জ্যাম ডাউনলোড আছে মেবি। এখন আমাদের লাগবে একটা ওয়ার্ডপ্রেস, যেটা সিএমএস এর মাধ্যমে আমরা কনভার্ট করব। WRD ওয়ার্ডপ্রেস ডাউনলোড। এখন আমরা wordpress.org এইটা নামালে আমরা সরাসরি পেয়ে যাচ্ছি। ফ্রি ডাউনলোড, এটাই ফ্রি ডাউনলোড। আমরা যে কোনো একটা নিয়ে নিচ্ছি ডাউনলোড, অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। আমাদের লাগবে নোটপ্যাড প্লাস প্লাস। এই তো নোটপ্যাড প্লাস প্লাস, এই যে যারা বিগিনার সবাই একই ব্যবহার করবেন, আমি যেইভাবে দেখাচ্ছি এইভাবেই। এই যে ডাউনলোড সফটওয়্যার আছে, আপনি যে কোনো একটা ডাউনলোড করে নিতে পারেন, ভার্সন দেখে ডাউনলোড দেখে নেবেন এটা কি নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড হচ্ছে কিনা। এবং আপনার আরেকটা লাগবে, সেটা হচ্ছে মজিলা ফায়ারফক্স ডাউনলোড উইন্ডোজ। হচ্ছে আমাদের নোটপ্যাড প্লাস প্লাস হয়ে গেছে। এখন এটাকে ইনস্টল করার পালা। আপনি সাইট দেখাই দেন, এগ্রি, ইনস্টলেশন ফিনিশড। ওয়ার্ডপ্রেস এখনও ডাউনলোড হয়নি, ওয়ার্ডপ্রেস ডাউনলোড হোক, আমরা মজিলাকে ইনস্টল করে নেই। মানে একেবারে সিম্পল। যারা পোর্টফোলিও বা আপনাদের মানে প্র্যাকটিস পারপাসের জন্য সার্চ ইঞ্জিন ওয়ার্ডপ্রেস সিএমএসে ওই যে ইউএসটিএসও বা র্যাঙ্ক ম্যাথ দিয়ে আপনারা যারা এসইও প্র্যাকটিস করবেন তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। এই জায়গাতে আমার অনেক আছে কোডগুলো, যদি আপনাদের নোটপ্যাডে দেখায়, এই দেখেন অনেক কোড আছে অনেক। এইগুলো হচ্ছে সরাসরি আপনার, এটা আমরা কনভার্ট করে অল অ্যালাউ দিয়ে মজিলাতে দিয়ে দিলাম। দেখেন মজিলা ইনস্টল নিয়ে নিছে। সাইটটা আসলে পিএইচপির সাইট। আমরা যখন এটাকে পিএইচপি করে দেব, তাহলে আমরা ওপেন করলে দেখতে পারবো এটা হচ্ছে সেশন দিয়ে স্টার্ট করা হচ্ছে, আর ইনক্লুড করা হচ্ছে আমাদের এই কনফিগ যেই ফাইলটা আছে সেটা। তো এটাকে আমরা যদি দেখাইতে চাই তাহলে আমাদের অবশ্যই লোকাল সার্ভার দরকার। সেটার জন্য আমরা অলরেডি এই যে জ্যামটা আছে, জ্যাম ডাউনলোড করলাম। এখন এটাকে ইনস্টলেশন করতে হবে। দেন আমরা ইনস্টল করতেছি, আমাদের এটা সময় নেবে এবং আমাদের একে ফাইল দেখাই দিতে হবে যে আমরা কোন জায়গাতে রাখবো। এটা কিন্তু বড় ঝামেলা, কারণ এটা একটা সার্ভার পাচ্ছে। আমরা সিডিক্সের জ্যাম একটা সফটওয়্যার হবে, ওর ভিতর থেকে আমাদের সার্ভার তৈরি করতে পারবো। অ্যান্ড ইনস্টলের জন্য অপেক্ষা করতে হবে। আর আমাদের ওয়ার্ডপ্রেসটা একটু ডাউনলোড হচ্ছে না,
ওয়ার্ডপ্রেসটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এটা যখন আমাদের ডাউনলোড হয়ে যাবে তখনই আমাদের মূল প্রসেসিংয়ে আসবে, যেটা থেকে আমরা কাজ শুরু করব। হ্যাঁ, আমাদের অলরেডি ওয়ার্ডপ্রেসও ডাউনলোড হয়ে গেছে। এটা জিপ আছে, এটা আনজিপ করতে হবে। প্রথমত আনজিপ না করলে আমরা এটাকে একটা ওয়ার্ডপ্রেস যে সিএমএসটা আছে ওইটা দেখাইতে পারবো না আমাদের লোকাল সার্ভারে। আমাদের কতটুকু ডাউনলোড হলো, কিছুক্ষণ লাগবে সময়, এরপরেই আমরা কিন্তু কাজ শুরু করতে পারবো। আর কাজ শুরু করার জন্য আমাদের একটু হলেও অপেক্ষা করতে হবে। আমাদের এই জায়গাতেই সব পেয়ে যাব। আমাদের হচ্ছে মূল হচ্ছে এই যে আমাদের সেবা চ্যাট আছে, একটা সেবা চ্যাট, কত বড় প্যানেল। এখন এটাকে এক্সট্রাক্ট করতে হবে, এটা এক্সট্রাক্ট হয়ে যাবে, বা এটা এক্সট্রাক্ট ছাড়াই আমরা চালাইতে পারবো। এই যে ওয়ার্ডপ্রেস যেটা আছে, এইগুলা ফাইলকে অ্যাটলিস্ট আমাদের নিতে হবে। কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারবেন। কপি করার পর এই সিডিক্সেই আপনার আসতে হবে এবং এই যে জ্যাম সফটওয়্যার যেতে হবে, এইচটি ডক্সে যেতে হবে। এবং আমাদের এই যে এগুলা ছিল, আমি এইগুলা নিয়ে কথা বলতে চাইতেছি, এইগুলা হাইড করে রাখবেন। এইগুলা হিডেন করলেই আপনার হয়ে যাবে। হিডেন করে অ্যাপ্লাই করে দেবেন, ওকে করে দেন। আমি এসব লাগবে না, জাস্ট একে বোঝাইতে হইলে আপনার ভিউ থেকে ওই যে আমরা যেটা হিডেন করে রাখছিলাম এটা করে রাখলে কিচ্ছু দেখবেন না। এটা হচ্ছে যে এটা যে সার্ভারের মূল থিম। এখানে আপনি এখানে নামটা দেবেন মুজাহিদ, জাস্ট মুজাহিদ দিলে হবে। আর যদি আপনি আর একটু বড় করতে চান তাহলে মনে করেন হাইপেন দেওয়াই যাবে না, আন্ডারস্কোর দিতে হবে। এবং এখানে যদি খালাসি দেন, খালাসি। আমাদের একটা ওয়েবসাইট অলরেডি বিল্ড হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে আমরা যে কপি করে আসছিলাম ওইটা কন্ট্রোল ভি করে দেওয়ার সাথে এইগুলা চলে আসবে। তার মানে এই জায়গাতে আপনি যদি কন্ট্রোল জেড করেন তার মানে আবার পিছে চলে গেল। কিন্তু এটাকে আপনার যদি সার্ভারে দেখাইতে হয় তাহলে আপনার অবশ্যই জ্যামটাকে ডাউনলোড করে ফিনিশ দিতে হবে এবং এই জায়গাতে স্টার্ট করে দিতে হবে। মাইস্কেল অ্যাপাসি এবং অ্যালাউ করে দিচ্ছি। আর এটাকে আপনার সেই সফটওয়্যারে যাইতে হবে যেটা হচ্ছে মজিলা। লোকাল হোস্ট লিখতে হবে এলও এইসও ওয়েস্টিং, লোকাল হোস্ট স্ল্যাশ খালাসি KHALASHI। এখন যদি আপনি দেন দেখবেন যে মুজাহিদ খালাসিতে কিচ্ছু নেই। কারণ কি আমরা এখানে কিছু ওপেন করি নাই। এখন এটার জন্য আমি দেখাই, এই যে খালাসিতে একটা সাইড আছে, খালাসিতে যান, এই যে বাংলা বাজার, এটাকে কপি করেন এবং এই জ্যাম্পে আনেন, এই যে এইচটি ডক্স, এই যে মুজাহিদ খালাসির এই জায়গায় রাখেন। মানে এটাই আমাদের একটা সাইট, এটা কপি করে নিয়ে যাচ্ছি বাংলা বাজার। এই সাইটটাকে যদি দেখাইতে চান তাহলে এই যে ইউআরএলটা আছে, জাস্ট এই জায়গাতে আপনি বাংলা বাজার দিয়ে সার্চ দেন। এইটা সরাসরি আমাদের একটা ক্রিয়েট করা ওয়েবসাইট। এটা হচ্ছে বাংলা বাজারের। এখানে আপনার লগ ইন করতে পারবেন এবং রেজিস্ট্রেশন করতে পারবেন। এইখানে পুরো সাইটটা ইন্সপেকশন করে যদি দেখায় আপনার কোড করা আছে, সম্পূর্ণ কোড করা আছে। এটার কোথায় কি ফাংশন আছে, কোথায় কি পিএসপি ব্যবহার করা হয়েছে এবং সিএসএস জাভাস্ক্রিপ্ট সব এই জায়গাতে পাবেন। কিন্তু এইগুলা এত তাড়াতাড়ি আপনাদের দেখাইতেছে না। এখন যখন লগ ইন করবেন, লগ ইন করলে আপনাকে একটা ড্যাশবোর্ড দেওয়া হবে ফেসবুকের মতো। এইগুলো আসলে আমি আস্তে আস্তে পার্ট বাই পার্ট দেখাবো। অনেকগুলা ফাইল ক্রিয়েট করে ফেলছি কারণ আমাদের নেটে সমস্যা ছিল, আমরা ওটা করতে পারি নাই। এবং এই জায়গাতে আমরা এইচটি ডক্সে অনেকগুলা ফাইল করছি এবং এই ফাইলগুলা আমরা আর একটা করবো। এটা হচ্ছে লাস্ট, এটা হচ্ছে প্র্যাকটিস ফাইল। আমরা এটা একটা প্র্যাকটিস ফাইল করব, এই জন্য হচ্ছে যে পি ক্লাস, এটা হচ্ছে আমাদের CLASS ক্লাস, পি ক্লাস। এটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইটের নাম। আমি অনেক ডিফল্টভাবে দেখাবো। এটা আপনি কপি করেন, এই যে কপি করে এই জায়গাতে লোকাল সার্ভারে গিয়ে এখানে লেখেন LOCA লোকাল হোস্ট স্ল্যাশ পি ক্লাস। এখন এটা সার্চ দিলে আসবে না, কারণ আমাদের এই জায়গাতে এটা অ্যাপাসি মাইস্কেল অন আছে। সার্চ দিলে এখানে আসবে না, কারণ এই যে আমরা পি ক্লাসে কিছু রাখিনি এটার জন্য। এখন আমাদের যদি এই জায়গাতে দেখি আমাদের কিছু আছে কিনা, আবার এখানে যেতে হবে। আমার ড্রাইভের ভিতরে এই যে ক্লাস কোডিং ওয়েব
অ্যানিমেশন জাভা লগ ইন সাইট, এই সাইটটা নিতে পারে। htdocs আমি আপনাদের একটু দেখাচ্ছি আসলে এইগুলা কিভাবে কাজ করে। এই যে আমাদের একটা চলে আসছে। হ্যাঁ, যদিও এটা আসলে অটোমেটিকলি কোড চলে আসছে। মোটামুটি আমাদের আরও সাইট আছে, আমরা আরও সাইট দিয়ে দেখাই। এই সাইটটা ওপেন হয় কিনা আমরা একটু দেখব। মূলত অনেক আগে কাজগুলো করা, এই জন্য আর কি এই তো হয়ে গেছে। আমরা এখন যদি রিলোড করি, এইগুলো আসলে ঠিকঠাক কাজ করতে না, কন্ট্রোল শিফট আর এই তো এটা আর একটা সাইট চলে আসছে। মানে আমাদের অনেকগুলা সাইট করা আছে, যদিও সরাসরি ফেসবুকের মতোই যে লোগো কিন্তু আমাদের তৈরি করা। আপনি বিশ্বাস না করলে দেখতে পারেন ইন্সপেকশন করে, এটা সরাসরি আসছে ইমেজ লোগো পিএনজি। এইটা আমরা যদি এখান থেকে দেখাই, এই যে ইমেজ, এই যে লোগো পিএনজি, এইখান থেকে আসছে সরাসরি। আমাদের এই জায়গাতে সম্পূর্ণ কোড করা আছে, আপনারা যত কোড দেখবেন এই জায়গায় আনবেন এবং এখান থেকে করবেন। আমাদের এইটা না, আমাদের উদ্দেশ্য শুধু আপনাদের দেখানো যে এইসব সাইট যে কেউ চাইলেই করতে পারে, যে কেউ চাইলেই করতে পারে। এখন আমরা কি করব, ওয়ার্ডপ্রেসটা আনবো, ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। এটাই দেখাবো যে আজকের কাজ হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা। htdocs p ক্লাস প্র্যাকটিস ক্লাস মনে রাখবেন, এবং এটা কন্ট্রোল ভি দেওয়ার সাথে সাথে ওর মতো ফাইলগুলো এখানে প্রসেস হবে। আর আমরা যখন এই জায়গাতে আসব, এই প্রসেসটার সিস্টেম চেঞ্জ হয়ে যাবে। আসলে যারা প্র্যাকটিসের জন্য করবেন, যারা সার্চ ইঞ্জিন প্র্যাকটিস করবেন এবং একটা পোর্টফোলিও সাইট বানাবেন, এদের জন্য আসলে এটা অনেক সাইটটা কাজে দেবে। আপনি এখানে রোড দিলে জিরো হয়ে যাবে কারণ এখানে কিছু নেই, ডকুমেন্টারিতে কিছু নেই। এই যে ওয়েব অ্যাডমিন, এটাগুলো আসতেছে, এই জন্য আর কি দেখাচ্ছে। এই যে ওয়েব অ্যাডমিন আসে, এইভাবে প্রত্যেকটা ফাইল আমাদের এই প্রসেসে আসবে। আমরা সময় নিয়ে জাস্ট এটা কমপ্লিট করব, আগে আমাদের এটা শেষ করতে হবে। এর ভিতরে আমরা একটা ডোমিন যেটা সার্ভারে বানাবো ওটা করে ফেলি, তাইলে আমাদের লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিনে চলে যাইতে হবে। অনেক সময় নেবে, এটা তো লোকাল সার্ভার, এই জন্য। হ্যাঁ, চলে আসছে। আমাদের একটা ডোমিন ক্রিয়েট করতে হবে, ডাটাবেস ক্রিয়েট করতে হবে, যেটার নাম হচ্ছে পি ক্লাস। আপনি এখান থেকে এই যে পি ক্লাসটা নিয়ে আসেন এবং ক্রিয়েট করে দেন। আমাদের একটা ডোমিন ক্রিয়েট শেষ, এই তো ক্রিয়েট করা শেষ। অটোমেটিকলি এই যে এইখানে টেবিল নাম দিয়ে দেবে এবং একটা রো কলম সেট করে দেবে। আমরা দেখাচ্ছি, এখানে আসবো, তার আগে আমরা দেখি এটা কত দূর। আমরা যখন ওয়েবসাইটটি তৈরি করব, সবাই দেখে পাবে এত সহজ, কিন্তু এটা করতে হলে আপনার সম্পূর্ণ একটা কনফাইল আছে। আপনাকে দেখাই, আমাদের যেখানে বাংলা বাজারে আছে, এই যে হচ্ছে আপনার ইনক্লুডের একটা কনফাইল। এই যে কনফাইলের ভিতরে আমরা যখন কোডটা করব না, এই যে লোকাল হোস্ট রোড ব্ল্যাঙ্ক, এটা হচ্ছে নাম। তার মানে প্রথম হচ্ছে হোস্টটা হচ্ছে লোকাল, তারপরে হচ্ছে ইউজার নেম রোড, আর পাসওয়ার্ড থাকে ব্ল্যাঙ্ক, এবং ডাটাবেস নাম হচ্ছে ওই যেটা দেবেন সেটাই। আমাদের এইখানে যেটা দেওয়া ছিল এই জায়গাতে পুরো পিএসপির যে এই যে এটা হচ্ছে পোস্ট, এটা হচ্ছে লগ আউট, এটা হচ্ছে এডিট, এটা হচ্ছে ডিলিট, এটা হচ্ছে লগ ইন। এই জায়গাতে লগ ইন করতে পারবে ইউজার নেম, ইউজার পাসওয়ার্ড, তারপরে ইউজার অ্যাডমিন, ইউজার নাম্বার, এই যে লগ ইন যে নাম্বারটা থাকবে। এবং আমরা এটা দিয়েছি মাইস্কেল ফাংশন অ্যারে, এটার ভিতরে লগ ইন করতে পারবে টুকরো টুকরো করে। সেটা হচ্ছে যে ফার্স্ট নাম থাকতে হবে, সার নাম থাকতে হবে, ইমেজ থাকতে হবে। তখন সরাসরি এটাকে রিডাইরেক্ট করে হোম এই যে অ্যাডমিন পিএসপি এইখানে নিয়ে দেবে। এটা হচ্ছে হেডার হচ্ছে রিডাইরেক্ট করে, আর যদি না হয় তাহলে ওইটা ইন্ডেক্স পিএসপিতে রাখবে। এইখানে আমি দেখাই ইন্ডেক্স পিএসপি কই, এই যে হচ্ছে ইন্ডেক্স পিএসপি, আর
ব্যাকে যান, হোম লেখা কোথায় আছে, এই যে হোমের ভিতরে অ্যাডমিন পিএসপি, এই যে হোম ফাংশনটা এবং অ্যাডমিন যেটা আছে এটারে আপনি যদি দেখতে চান পারবেন না। যখন এটাকে আপনি HTML করবেন, অ্যাডমিন HTML করবেন, এই যে চেঞ্জ বলতেছে চেঞ্জ, এবার দেবে। এই যে আমাদের পোস্ট করা আছে এবং এটার ভিতরে মোটামুটি অনেক ফাংশনালিটিও করা আছে। এইগুলো আসলে রিল্যাক্স কোড, রিল্যাক্স, আপনি একটা থেকে একটা বুঝবেন না, তখন কিন্তু কনফিগ হয়ে যাবে। দেখেন কত কোড আরও আছে দেখাবো, আস্তে আস্তে দেখাবো। তবে আপনার এইটা কত দূর তাই দেখে নয়। হ্যাঁ, এই যে চলে আসছে মনে হয় জ্যাম htdocs p ক্লাস, হ্যাঁ চলে আসছে। এখন আপনি একটা রিলোড করে দেন। এখন বলতেছে তুমি কি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবা? ইয়াস, আমাদের ল্যাঙ্গুয়েজ দেওয়া হচ্ছে। এখন বলতেছে যে তোমার ডাটাবেস আমরা অলরেডি খুলছি। তারপর হচ্ছে ইউজার, হ্যাঁ আমাদের আছে, যেটা রুট, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, ডাটাবেস হোস্ট, লোকাল হোস্ট। এই যে আমি যেটা দেখাইলাম, এই যে কন ফাইলের ভিতর আছে, এই যে কন ফাইলের ভিতর আছে, এই যে এইগুলাই এখন আমাদের এইগুলাকে এই জায়গা বলে দিতে হবে। দাঁড়াও, আমরা তোমার বলে দিতেছি। আমাদের হচ্ছে পি ক্লাস এবং ইউজার নাম হচ্ছে রুট, পাসওয়ার্ড হচ্ছে ব্ল্যাঙ্ক, আর হোস্ট তো লোকাল হোস্ট। এটা WP বা MS যে কোনো একটা দিয়ে দিতে পারেন। দেওয়ার পর বলতেছে তুমি কি ইনস্টল করবা? হ্যাঁ, আমরা ইনস্টল করব। তারপরে বলতেছে তুমি সাইটের টাইটেল দেবা কি? সাইটের টাইটেল দেওয়া চাই খালাসি এবং ইউজার নাম তো হচ্ছে পি ক্লাস। এই যে এইটা এই কোনায় থাকবে। আপনি যদি পি ক্লাস না দিয়ে মুজাহিদ দেন তাও নেবে। পাসওয়ার্ড তো আপনার এখন যেটা দিবেন, মানে যখন আপনি লগ ইন করবেন ওই সময়টা থাকবে। তাহলে আমরা মুজাহিদে দিয়ে দেই, মুজাহিদ। ও বলতেছে ভেরি উইক, দরকার নাই আমার। হ্যাঁ, আমরা পাসওয়ার্ড দিব, কনফার্ম। ইমেল mujahid@gmail.com। কনফার্ম না করলে ইনস্টলও করতে দেবে না। এই যে দেখছেন ইউজার নেম মুজাহিদ, পাসওয়ার্ড ওই মুজাহিদে হবে, লগ ইন করে নেই। এই যে মুজাহিদ লগ ইন। মানে সব থেকে সহজ কাজ হচ্ছে ওয়ার্ডপ্রেস। আর যারা গালাগালি করে এদের মতো বকাচন্ড এই পৃথিবীতে আর কেউ নাই। এই যে আমার একটা সাইট, মানে এখন কোনো সাইডের ডকও নাই, পদও নাই, তাই না? হ্যাঁ, ডক পদ করতে হলে আপনার প্লাগইন, অ্যাপারেন্স, থিমস, একটা থিম ইনস্টল করেন, এখানে রাখেন কি সাইট নিতে চান, কি সাইট নেওয়া যায়। আচ্ছা, অ্যাড থিমে যাই। ভালো থিম আছে। ও, এটাই তো ভালো লাগতেছে। প্রিভিউ ডিটেলস, আর ইউ শিওর? ইয়েস, ট্যাগ ম্যাগ দেওয়া আছে। অ্যাক্টিভ থিম, এবার লোড করে দেয় তো কি অবস্থা। হ্যাঁ, চলে আসছে। একটাই তো পোস্ট, এই যে খালাসি চলে আসছে এই যে। আর আমি বলছিলাম মুজাহিদ থাকবে এই জায়গা, এই কোনায়, এই যে মুজাহিদ। মোটামুটি থিম কাস্টমাইজ করতে হবে, কাস্টমাইজে ক্লিক করেন। অনেকগুলো প্লাগইন আছে, এগুলা ইনস্টল না করলে দেখাইতে দেবে না। এখন আমার প্লাগইনগুলো ইনস্টল করতে হবে। এই যে আপনার প্লাগইন, এই যে ইনস্টল, এই যে ওয়াল প্লাগইন, অ্যাপ্লাই করে দেন। এগুলো আপডেট করতে বলতেছে, আপডেট অ্যাক্টিভ করে দিচ্ছি, সব অ্যাক্টিভ। এবার এখনো পোস্ট হয় নাই, সব অ্যাক্টিভ হয় নাই। মোটামুটি আপনার অ্যাক্টিভ করতে হবে।
তো এইগুলাই মানে বেসিক্যালি এটা আমারই কোনো কাজ নাই, শুধু আপনি এখানে আসবেন, থিমগুলো নেবেন এবং এটা হচ্ছে পেজ, এটা হচ্ছে মিডিয়া, আপনার কি কি লাইব্রেরি আছে, কি কি অ্যাড মিডিয়া ফাইল আছে, এটা হচ্ছে পোস্ট, আপনি কি কি পোস্ট করবেন। এই যে অল পোস্টে যান, এই যে আপনার একটাই পোস্ট আছে, চাইলে আপনি ডিলিট করতে পারবেন, আবার অ্যাড পোস্টে গিয়ে নতুন একটা পোস্ট করতে পারবেন। এটা হচ্ছে আপনার দেখায় কিছুর একটু ধারণা দিয়ে দেখ, যদিও এটা পুরো সহজ। এই যে হ্যালো দেওয়া আছে না, এই জায়গা লিখবেন যে মুজাহিদ খালাসি, হাউ আর ইউ, এই যে হাউ আর ইউ দিলেন না, এই জায়গাতে পোস্টের নিচে অনেক কিছু আছে, ওটা দিয়ে দিতে পারেন, কালার কানেকশন দিতে পারেন এবং ব্যাকগ্রাউন্ড টেক্সট কি হবে। এরপরে চাইলে আপনি এখান থেকে অ্যাড করে ইমেজ বসাইতে পারেন, তারপরে গ্যালারি থেকে নিতে পারেন, এই যে হেডিং নিতে পারেন, কোশ্চেন মার্ক দিতে পারেন, এগুলো এখান থেকে দিতে পারেন এবং এখানে পোস্ট করে দেন। পোস্ট এই যে পাবলিক ভিজিবিলিটি, এটা দেওয়ার সাথে সাথে পাবলিক হয়ে যাবে। আর এখানে আসবেন, এখানে আসার পর এই যেখানটা ভিজিট চ্যাটটাকে এখানে ওপেন করবেন এবং দেখবেন এই যে হ্যালো হাউ আর ইউ চলে আসছে, ডেট কবে দেওয়া হচ্ছে, এটাই সিম্পল কাজ। তাহলে আমরা আজকে বিদায় নিচ্ছি। তবে যারা গালাগালি করে আসলে ভাবেন যে মানে কাজ না যায় নাই, মানে এই সেক্টরে আসছে, এই সেক্টরে প্রপারলি 3 বছরের কোডিং এক্সপিরিয়েন্স আছে। আপনার HTML CSS জাভাস্ক্রিপ্ট এটা মুখের ভাষা না, এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও না, এটা হচ্ছে সরাসরি স্টাইল শিট, হচ্ছে আপনার স্টাইল করার জন্য, HTML হচ্ছে লেআউট করার জন্য, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আর PHP হচ্ছে প্রোগ্রাম, জাভা হচ্ছে প্রোগ্রাম। এই প্রোগ্রামগুলো কোথায় কাজ করে, কিভাবে কাজ করে দেখাবো, কিন্তু আপনারা পাকামি করবেন না কমেন্টে এসে, বুঝছেন? এই ব্যবসা করবার আসি নাই আমি, এখানে কাজ জানি বলেই আমি এই সেক্টরে আসি। তাইলে আপনারা সবাই গালাগালি নিয়ে থাকেন, যেভাবে গালাগালি করতেছেন তার মতোই থাকেন। কাজ আমরা যেটা পারি সেটা দেখাইতে আমাদের লাগে 5 মিনিট, আর আপনারা যারা বকবক করেন এই জন্য সারা জীবনও ক্লায়েন্ট পান না। যারা ক্লায়েন্ট পান না তাদের একটাই সমস্যা, প্রপারলি কাজ জানেন না, ক্লায়েন্ট রিপোর্টও দিতে পারেন না এবং ক্লায়েন্টকে বুঝাইতেও পারেন না এই কাজ কীভাবে হয়। আফটার বিফোর বুঝলে তাইলে আপনারা বুঝতে পারতেন। মানে যারা সারা জীবন গালাগালি করে যান তারা সারা জীবন গালাগালি করে যাবেন, কোনো কিছু শিখতে পারবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবার সুস্বাস্থ্য কামনা করতেছি। আল্লাহ হাফেজ।